নবম ও দশম শ্রেণীর রসায়ন লেকচার শিট। এটি দ্বিতীয় অধ্যায়ের লেকচার শিট। তো এখানে দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া হয়েছে। এখানে যা এখানে পদার্থ বা পদার্থ কি অবস্থায় থাকতে পারে সে সকল বিষয়গুলো আলোচনা করা হয়েছে এবং এইগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে শীটটিতে। এর পরবর্তীতে আপনি বুঝতে পারবেন নিঃসরণ কাকে বলে এবং নিঃসরণ ও ব্যাপনের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। আর পদার্থগুলোর একই মানে অবস্থার পরিবর্তনের প্রেক্ষিতে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, অর্থাৎ আমরা যেমন মোমবাতি কোনো বদ্ধ পাত্রে যদি সেটিকে জ্বালানো হয় আবার পুনরায় পূর্বের অবস্থান নিয়ে আসতে পারে, সে সকল কিছু তথ্য ওখানে উপস্থাপন করা হয়েছে। পরবর্তীতে পদার্থের অবস্থাভেদে কঠিন তরল ও গ্যাসীয় বা বায়বীয় এই তিন অবস্থায় থাকতে পারে এবং কঠিন পদার্থের কিছু বৈশিষ্ট্য এবং কঠিন পদার্থের সংজ্ঞা ও উদাহরণ, তরল পদার্থের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য সহ উদাহরণ, গ্যাসীয় বা বায়বীয় পদার্থের সংজ্ঞা, উদাহরণ এবং কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া হয়েছে। প্রত্যেকটির 4টি করে বৈশিষ্ট্য রয়েছে, এগুলোর পার্থক্য পড়তে হবে। প্রত্যেকটির 4টি করে বৈশিষ্ট্যের পাশাপাশি প্রায় 3-4টি উদাহরণ দেওয়া রয়েছে। পার্থক্য লেখার সময় অবশ্যই ছক আকারে লিখতে হবে। পদার্থের অবস্থার পরিবর্তন, পদার্থ কি অবস্থায় পরিবর্তিত হতে পারে, যেমন কঠিন পদার্থ থেকে তরল পদার্থ আবার তরল পদার্থ থেকে বায়বীয় পদার্থের অবস্থার পরিবর্তন ঘটতে পারে। আবার কঠিন থেকে কোনো কোনো পদার্থ সরাসরি বায়বীয় অবস্থায় রূপান্তর হতে পারে। এখানে আরো একটি বিষয় দেওয়া রয়েছে, কণার গতিতত্ত্ব, আন্তঃআণবিক দূরত্ব, আন্তঃআণবিক শক্তি, ব্যাপন, নিঃসরণ, দহন এ সকল কিছুর সংজ্ঞা এবং উদাহরণ। পরবর্তী পেজে দেওয়া আছে গলন বলতে কি বোঝায়, গলনাঙ্ক, এবং স্ফুটন বলতে কি বোঝায়, স্ফুটনাঙ্ক কি, তারপরে ঊর্ধ্বপাতন কি এবং সুপ্ত তাপ কি। ঊর্ধ্বপাতনটা এখানে অনেক গুরুত্বপূর্ণ। ঊর্ধ্বপাতন সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে এবং ঊর্ধ্বপাতন পদার্থগুলোর কোনগুলো সেই উদাহরণগুলো সম্পূর্ণরূপে জানতে হবে, যেমন ন্যাপথেলিন, আয়োডিন, কর্পূর এবং কঠিন কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিশাদল ইত্যাদি ঊর্ধ্বপাতিত পদার্থ। ঊর্ধ্বপাতন এখানে প্রশ্ন আসে এইরকম যে ঊর্ধ্বপাতন পদার্থ কাকে বলে এবং উদাহরণগুলো বর্ণনা করো বা উদাহরণ কি কি, অথবা ঊর্ধ্বপাতন পদার্থ কাকে বলে বা 3টি বা 4টি ঊর্ধ্বপাতিত পদার্থের নাম লিখো। এরপরে জ্ঞানমূলক কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। পদার্থের 3 অবস্থায় রূপান্তরের কারণ কি? এটি 1 নম্বর প্রশ্ন। এইভাবে এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। এই পেজটিতে প্রায় 17টি প্রশ্ন এবং সাথে উত্তর দেওয়া রয়েছে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আদর্শ তাপমাত্রা ও চাপ কি, আবার মোমের দহনে কি উৎপন্ন হয়। পরবর্তী পেজে আরো কিছু উদাহরণ, প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে 18 থেকে 30 পর্যন্ত। সিএনজি কি, আর হচ্ছে সিএনজির পুরো নাম সহ জানতে হবে। ঊর্ধ্বপাতন যেটা উপরে বলা হয়েছিল সেই প্রশ্নটিও এখানে দেওয়া রয়েছে। অনুধাবনমূলক প্রশ্ন এবং সাথেই প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। আর অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে অন্যতম হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য কি, কঠিন তরল ও বায়বীয় পদার্থের আলাদা আলাদা বৈশিষ্ট্য আসতে পারে, আবার 3টার পার্থক্য আসতে পারে। আর হাইড্রোজেনের আন্তঃআণবিক আকর্ষণ খুব কম, এটির ব্যাখ্যাও জানতে হবে, যদিও এখানে দেওয়া রয়েছে উত্তর সহ। আর পরবর্তীতে ব্যাপন ও নিঃসরণের পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটা 8ম শ্রেণীর বিজ্ঞান বইতেও ছিল এবং এখানেও এই অধ্যায়টিতেও, অর্থাৎ নবম দশমের পদার্থ বইয়ে রসায়ন বইয়ের 2য় অধ্যায়ে রয়েছে। নিঃসরণ ও ব্যাপনের চাপের প্রভাব আর ওইখানে প্রায় 30টি জ্ঞানমূলক প্রশ্ন এবং 17টি অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। এই মিলেই এই শীটটি তৈরি করা হয়েছে। যদিও শীটটি অনলাইন থেকে নিয়ে এখানে দেওয়া হচ্ছে, এখানে পদার্থবিজ্ঞানের রসায়নের 2য় অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা অধ্যায়টির নাম।
এই অধ্যায়টি প্রথম অধ্যায় থেকে অনেক গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় কিছু প্রশ্ন এসে থাকে। আমরা এই অধ্যায়টির মূল বিষয় বলতে শুধুমাত্র কঠিন, তরল, বায়বীয় এবং ঊর্ধ্বপাতন এই কয়টি টপিকগুলোই জেনে থাকি এবং এই কয়টি টপিক থেকেই পুনরায় প্রতি বছরই প্রায় কিছু প্রশ্ন এসে থাকে। আমার মনে হয় শীটটি পড়লে এর বাইরে তেমন কোনো প্রশ্ন থাকে না। পাশাপাশি কিছু বোর্ডের প্রশ্ন রিভিশন করলে হয়ে যায়। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য।